একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তাকে খুব সযত্নে লালন পালন করতে হয়, তার প্রতি প্রচণ্ড খেয়াল রাখতে হয়। এবং সেই নবজাতক শিশুটি যদি কোনো রকম অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যায়, তখন যদি তার শুশ্রূষা করা না হয়, তাহলে সেই শিশুটিকে বড় হয়ে অনেক কষ্ট করে বাঁচতে হয়। তার সেই ছোটোবেলার ক্ষতগুলো, ছোটোবেলার অসুখগুলো তার শরীরে একদম ধারণ করে বসে। কেন এই কথাগুলো বললাম বন্ধুরা? গতকালকেই ভূমিষ্ঠ হলো বাংলাদেশ নতুন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আমি একটা ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন, প্রশংসাই করেছি। কারণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশে একটি তৃতীয় দল চায়। অনেক মানুষই এর জন্য খুশি হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছিল। যদিও এই মানুষ সমাগম নিয়ে অনেক বিতর্ক আছে, সেগুলো অন্য বিতর্ক। কিন্তু একটি নতুন পার্টি হয়েছে। এই দলটি কারা করেছে আপনারা সবাই জানেন, সেই টকবগে যুবকগুলো যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল। কয়েকজন তরুণ, তা বিভিন্ন শহর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য সমন্বয়কদের নিয়ে এই দলটি করেছে। কালকে তার আবির্ভাব ঘটেছে। অনেকেই প্রশংসা করছেন, অনেকেই প্রত্যাশা করছেন। প্রশংসার চেয়ে প্রত্যাশার পারদ বেশি ছিল। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই মনে মনে চেয়েছে তৃতীয় একটি দল আসুক। কি করতে পারবে না করতে পারবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু প্রথম দিনই হোঁচট খেয়ে গেল। আমি ঘুম থেকে উঠে ইউটিউবটা খুলেই দেখলাম একটা বিরাট বড় কমপ্লেনটা কোনো মানে এক জায়গা থেকে আসেনি, বা এটা কোনো মিথ্যে কমপ্লেন নয়, বা এটা কোনো মিথ্যাচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে, এমনটি নয়। প্রমাণসহ অনেকেই দিয়েছেন। আমি প্রথম দেখেছি ডক্টর কনক সারওয়ারের একটি পোস্ট, সেটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেছে। এরপর দেখলাম সবাই এইটা নিয়ে কথা বলছে, সবাই। আচ্ছা, প্রথমে আমরা দেখি কনক সারওয়ার কী পোস্টটা দিয়েছে। কনক সারওয়ার যে পোস্টটা দিয়েছে, সেই পোস্টটা আগে আমি পড়ি, তাহলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যারা ঘটনাটা এখন পর্যন্ত জানেননি। কনক সারওয়ার সাহেব লিখেছেন, সরকারিভাবে বাসে রিকুইজিশন করে ঢাকার মালিক মেয়ের বিরুদ্ধে লোক সমাগম, জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব্যাখ্যা দেবেন? খবরটা হচ্ছে, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বেশ কিছু বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসনের একটি সরকারি আদেশ, যেটা আমি সংযুক্ত করে দেবো একটু পরে, তা থেকে জানা যায় পুলিশকে 5টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে দেশের প্রায় 26টি জেলা থেকে এই ব্যবস্থাপনা করা হয়েছে। তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব্যয়ে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো? ডক্টর ইউনূস কি বিষয়টি জানেন? এই যে আপনারা দেখছেন, এটা আসলে রিকুইজিশন, ঘটনা সত্য, এটা স্বীকারও করেছেন। আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে হ্যাঁ, বাস দেওয়া হয়েছে, কিন্তু সরকারিভাবে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। তো ন্যাচারালি একটা প্রশ্ন উঠলো যে আপনি বাস দেওয়া হয়েছে নাকি সরকার জানে? উনি বলছেন না, এটা সরকারের ব্যাপার না, এটা স্থানীয় প্রশাসন করেছে, কিন্তু ওনারা কোনো পয়সা দেয়নি। তাহলে যখন প্রশ্ন উঠবে, স্থানীয় প্রশাসন তাদেরকে বাস দিল, এখন কি এর পরবর্তী সময়ে যদি বিএনপি কোনো সমাবেশ করে বা জামায়াত কোনো সমাবেশ করে, স্থানীয় প্রশাসন মানে ডিসি মহোদয় কি আবার 5-6টি বাস দেবে ঢাকায় আসার জন্য? এই প্রশ্ন কিন্তু থেকে যায়, এই প্রশ্ন থেকে যায়। মানুষকে এত বোকা ভাবলে তো হবে না, মানুষ তো বোঝে। এখন অনেকেই বলছেন এই যে স্থানীয় কিছু সমন্বয়করা বেশ পাওয়ারফুল থাকেন, তাদের কথা ডিসি মহোদয়কে শুনতে হয়, এটাও কি বিশ্বাসযোগ্য? আবার আমরা তো এটাও শুনছি কিছু কিছু জায়গায় সমন্বয়কদের জেলা শহরে বা ছোট ছোট শহরে পেটানোও হচ্ছে, এরকম নিউজও আমরা দেখছি। এখন এই ডিসি মহোদয় কেন এটা করলেন? এবং সরকার যেভাবেই বলুক, সরকারের কোনো সম্পৃক্ততা নেই, সরকার কোনো টাকা পয়সা দেয়নি, কিন্তু সরকার বাস রিকুইজিশন তো দিয়েছে রে ভাই। বাস রিকুইজিশন সরকার কাদেরকে দেয়? সরকারি কাজে ব্যবহার করার জন্য দেয়। আপনারা সবাই জানেন কখন বাস রিকুইজিশন নেওয়া হয়। ধরুন পুলিশের একটা মোবাইল কোর্ট যাবে, বা পুলিশের একটা বিরাট বড় বিপদ হয়েছে, কিছু খুনাখুনি হয়েছে, সেখানে অনেক দল যেতে হবে, পুলিশের একটা বড় দল যেতে হবে, সেখানে তারা তড়িঘড়ি করে কিছু বাস মালিকের কাছ থেকে রিকুইজিশন, এটা সরকারি আইনে আছে। তো
এটা কখন নেওয়া হয়? এটা নয় সরকারি কাজের জন্য। এখন প্রেস মহোদয় সাহেব যেভাবেই বোঝান, জনগণ তো বুঝবে না, জনগণ তো এত বোকা নয়। তার মানে কি আমরা ধরে নিব যে এই পার্টিটি কিংস পার্টির যে তকমা প্রথম থেকে মানুষ লাগিয়ে দিয়েছে সেটাই সত্য? যদি তাই হয় তাহলে আমার মনে হয় এই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। কারণ বাংলাদেশের মানুষ এই সমস্ত অনাসৃষ্টি, অত্যাচার, অবিচার, ভোগ দখল, সম্পত্তি দখল দেখে এসছে। আপনারা আজকে বাস দখল করছেন, কালকে তো অন্য কিছু দখল করতে পারেন। ডিসি মহোদয় যদি আপনার কথায় যদি বাস দিয়ে দিতে পারে, সে বাস মালিকের কত টাকা ভাড়া হয় একবার হিসাব করে দেখুন বন্ধুরা। পিরোজপুর থেকে ঢাকায় আসতে একটি বাসের ভাড়া কত? এরপর তো আপনারা অন্য কিছু চাইবেন, দিবে? যদিও সরকারিভাবে বারবার বলা হচ্ছে সরকারের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু আমরা কি সেটা মানতে পারবো? সরকারিভাবে বলা হচ্ছে যে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত নিহত পরিবার ছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো প্রমাণ কিন্তু নেই। আহত নিহতের পরিবাররা ডিসি মহোদয় বাস দিয়ে দিবেন, এটাও বিশ্বাসযোগ্য নয়। কারণ আহত নিহত পরিবারদের তো কোনো ভ্যালুই নেই বাংলাদেশে, সরকারের কাছেও নাই, এই নতুন কিংস পার্টির কাছেও নাই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আপনাদের সব দেখতেছি রে ভাই, আহত নিহতরা কী পজিশনে আছে। একটা আহত বা নিহত পরিবার যে ডিসির কাছে বাস চাইবে, ডিসি বাস দিয়ে দিবে, আনবিলিভেবল। তো এখন ঘটনা হচ্ছে যে এই পার্টিটার প্রতি আমাদের অনেক প্রত্যাশা, আপনারা গা ভাসিয়ে দিবেন না। অন্যরা যে কাজ করেছে সেটা আপনারা করবেন না। মানুষ কিন্তু অনেক আশা করছে আপনাদের দিকে। কালকে যখন আমি ব্লগটা বানিয়েছি অনেক প্রশংসা পেয়েছি, অনেকে বলেছে, এবং অনেক মানুষের সাথে আমি দেশে কথা বলেছি, তারা সবাই বলছে যে হ্যাঁ আমরা চাই, কিন্তু সাথে সাথে এটাও বলছে আপনাদের দ্বারা প্রত্যাশা পূরণ হবে না। কেননা আপনাদের কিছু অতীত কাহিনীও খুব একটা ভালো নেই। এইদিকে খেয়াল রাখতে হবে, এই আতুর ঘরেই যদি আপনারা অসুস্থ হয়ে যান তাহলে বড় হয়ে দেশের জন্য কাজ করবেন কখন? একটু ভাববেন। আপনাদের সবাইকে বলছি, যা হবার হয়ে গেছে, এই বাস নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এটা আপনারা বিশ্লেষণ করুন। সরকারিভাবে যেটা বলা হয়েছে এটা মানুষ মানতে রাজি নয়, কারণ সরকার তার কথা বলবেই। সরকার কখনো বলবে না যে আমরা দিয়েছি, আর সরকারকে দিতেও তো হয় না। ডিসি মহোদয়ের কাছে যদি এরকম কোনো ইনস্ট্রাকশনস যেয়ে থাকে যে আমাদের কোনো সমন্বয়কের কথা শুনে আপনারা কোনো সরকারি কাজে কোনো সাহায্য করবেন না, ডিসি মহোদয় করবে না। ডিসি মহোদয় কেন করে? ডিসি মহোদয় ভয়ে করে। ডিসি মহোদয় মনে করেন আমি যদি এটা না দেই, এই সমন্বয়করা আমার বিরুদ্ধে ঢাকায় কমপ্লেন করবে, এই সার্জিস আলম আসনাদ আসবে, আমাকে এখান থেকে সরিয়ে দিবে, আমি কই যাবো ভাই এই বয়সে, দরকারটা কি? এগুলো বন্ধ করেন। সরকারকে আমি বলছি, আপনি যদি নিরপেক্ষ থাকতে চান, আপনি যদি একটা আগার সেই 111-এর মতো সরকার হতে না চান, তাহলে আপনি সরাসরি একটি আদেশ জারি করুন যে কোনো সমন্বয়ক যদি কোনো সরকারি সুবিধা ভোগ করতে চায় তাহলে তাকে সেটা দেয়া হবে না। এর জন্য আপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করবে, মানে ডিসি মহোদয় হোক, এসপি মহোদয় হোক, বলতে হবে যে আপনারা করবেন না। আপনারা ইলেকশনের আগেই যদি এটা শুরু করে দিয়ে থাকেন তাহলে মানুষ এখন বলাবলি করছে। কি বলাবলি করছে? যে মাত্র তো শুরু, ইলেকশনের সময় আরও কত কিছু সরকার দেয় দেখো। ইউনূস সাহেবের প্রতিও প্রচুর শ্রদ্ধা, প্রচুর আশা, প্রচুর ভরসা মানুষের। আপনি অন্তত এগুলো করে শেষ বয়সে বদনামটা নিয়ে যাবেন না। ওরা পার্টি করছে, করুক, ওদের যদি ক্ষমতা থাকে, ওরা জনগণের কাছে যদি মিশতে পারে, জনগণের কাছ থেকে ভোট আদায় করতে পারে, হোক, মন্ত্রী প্রধানমন্ত্রী হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের কান্দে বৈশা এগুলা করলে জনগণ মানবে না। রাইট সাহেবকে বলছি, সাবধান হন। আপনি তো দলের নেতা, এগুলো বন্ধ করতে বলেন। আপনার এখানে ওখান থেকে বাস নিয়ে লোক আসবে, আপনার নলেজে যদি যেয়ে থাকে, আপনি তাহলে যদি সম্মতি দিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। আপনি জনসপক্ষে এসে স্বীকার করুন, এখনও সময় আছে, আপনি স্বীকার করুন যে আমি এটা করেছি, ভুল করেছি, আর হবে না, জনগণ মেনে নেবে।
আপনার তো কোনো ব্যাখ্যা আমরা এখনো পাইনি, বা আপনার দল থেকে কোনো ব্যাখ্যা পাইনি। সরকার ব্যাখ্যা দিচ্ছে যে সরকার সম্পৃক্ত নয়, তাহলে আপনি ব্যাখ্যা দিন বা আপনার দল ব্যাখ্যা দিক যে আমরাও সম্পৃক্ত নই বা এটা ভুল হয়ে গেছে, আমরা এই ধরনের কোনো কাজ করব না। এটা তো আর বলার কোনো সুযোগ নেই যে না এটা মিথ্যে কথা। এই যে বাস এসছে, এইটা এখন টক অফ দ্য টাউন, সবাই এটা নিয়ে ইউটিউব কন্টেন্ট করছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যেটা হয়নি এটা হয়েছে। তবে এখনও সময় আছে, আতুর ঘরেই মরে যেয়েন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।